আজকের যে কাজটা করাবো না, আমার মতে 99% কাজের মানে কোড আপনারা আগে থেকেই জানেন। দু একটা ওয়ার্ড নতুন অ্যাড হতে পারে, বাট এটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের কারুকার্য, মোর লাইক এ গ্রাফিক্স ডিজাইন। তো শারিন, আপনি তো একটু অ্যাডভান্টেজ পাবেন, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইন অলরেডি পারেন, তো আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন। বাট মোর লাইক এ গ্রাফিক ডিজাইন, আপনি এই পোস্টারকে কিভাবে কত রূপে সাজাইতে পারেন সেটা হচ্ছে আপনার উপর। আপনি বিভিন্ন ধরনের পোস্টার নামাবেন, ওই পোস্টারটা দিয়ে আপনি এটা অনলাইন পোস্টার বানাবেন, এটা হচ্ছে আপনার কাজ। আচ্ছা, এইটা ওপেন করার আগে আরেকটা কাজ করে নিই, বেটার হবে। লাইক একটা জিনিস শিখাতে যাচ্ছিলাম, যেটা সেটা শিখাইনি। হ্যাঁ, রেকর্ডিং অলরেডি অন আছে। HTML অ্যান্ড CSS এর এই প্রোগ্রামে চলে যাই, এটার মধ্যে আমি যাই কোড, CMD বলে না, CMD এন্টার। এখানে লিখি কোড স্পেস ডট এন্টার। ইন্ডেক্সের মধ্যে আসি, এখানে হেডারের পর মেইন সেকশনে এখানে আমি আরেকটা লিখি, এটা দিয়ে হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা একটা ইমোজি দেব। ইমোজি দেওয়ার জন্য ইমোজি অ্যাড করে দিলাম। হ্যাঁ, না ওটা পেন ড্রাইভ তো আনি নেই, অন্য কারো পেন ড্রাইভ দিতে হবে আমাকে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতেছি, দেখতেছেন? এই
দেখেন ইমোজি বসেছি, রাইট? ইমোজি বসানোর পর আমি যদি ভিএস কোডে যাই, আমি ভিএস কোডের মধ্যে আমি কি লিখছি, আচ্ছা ইন এখানে গেছি আগে, আমার মেইন সেকশনের মধ্যে পি লিখছি, পি লিখে ইমোজি লিখে একটা ইমোজি চিহ্ন বসা দিছি, তাই না? অ্যান্ড আমরা দিছি কি স্টাইল লিখেছি, স্টাইলে যে ডট ক্লাসের নাম দিছি ইমোজি, পজিশন কি দিছি ফিক্সড, পর বটম 0, রাইট 0, ফন্ট সাইজ 50, এইটুক দিলাম। দেওয়ার পর আমি আর কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই কি একটু নীল কালার দিলাম। তারপর দিই যে পেডিং, পেডিং দেই কত পিক্সেল, 10 পিক্সেল। ওকে, আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রেডিয়াস, বিএজি ব্যাকগ্রাউন্ড রেডিয়াস, বড় রেডিয়াস, সরি মাই মিস্টেক, বর্ডার রেডিয়াস 50% নাকি, কন্ট্রোল এস। এখন যদি আমরা যাই, এই যে আমাদের আসলো, বাট একদম লেগে ধরছে না, আমরা যাচ্ছি উপরে। এখন যদি আমরা ভিএস কোডে যাই, যে আমি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করি, কষ্ট লাগে। এখন আমরা এইখানে আমি এটা একদম নিচে, আমি একটু উপরে যাচ্ছি, আমি একটু মনে হয় পেডিংটা বেশি দিয়ে দিচ্ছি, একটু কমাতে যাচ্ছি। আমি প্রত্যেকবার করবো, করে আবার ক্রমে এসে চেক করবো, এখানে ফিক্স হবে। এই যে আমি যদি এখন আমি এখানে স্ক্রলও করি তারপর থাকবে, আমি যদি এখন এখানে একটা এটা মেরে দিই, আর এখানে আমি ইমোজির জায়গাটা ফেসবুকের লিঙ্কটা পাঠাই দিই, তাহলে কি হবে, এখানে লিঙ্ক দিলে ডাইরেক্ট আপনার ফেসবুকে মেসেজ করতে পারবেন, বা মেসেঞ্জার চিহ্ন দিলে আপনাকে ডাইরেক্ট পেজ থেকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারবে। এখানে আমি এখন এ লিঙ্ক দিয়ে দিলে আর মেসেঞ্জার চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কোড দিছি হচ্ছে আমরা ইসে যে এখানে পজিশন দিছি ফিক্সড, বটম 0, রাইট 0, ফন্ট সাইজ কত 50 পিএক্স, আপনি ছোট দিতে পারেন, এটা আপনার। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিছি, পেডিং দিছি 10 পিক্সেল, রেডিয়াস। এখন আমার কথা হচ্ছে বটমে আছে, কিন্তু আমি একটু যাচ্ছি উপরে একটু ফাঁক হইতে, তো আমি প্রত্যেকবার কি আমি একটু একটু করে চেঞ্জ করব, দেখবো, বিরক্তিকর। তো আমরা এটা কিভাবে করতে পারি চেঞ্জটা, মনে আছে যে একটা পতাকার কাজ শিখেছিলাম ইন্সপেক্টে, যে ঠিক সেভাবে কি করতে পারবো না আমরা এটাকে, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর আমরা এইটার মাধ্যমে ইমোজিটা ক্লিক করবো, তাহলে আমাদের ইমোজির এই যে সিএসএস স্টাইলটাকে দাঁড়াই দিল, তাই না? তারপর আমরা এখানে বটম থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে উপরে উঠাবো, একটু উপরে উঠলো, তার সাথে কি হলো, আমার এতটুকু উপরে হলেই এনাফ। এবং সাথে রাইডেরটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এটাকেও একটু ফাঁকা করে দিলাম, ঠিক আছে। পেডিংটা কই গেলে, এই যে পেডিং, পেডিং এটা ক্লিক করলাম, পেডিংটা একটু কমাবো, চিকন করি, পেডিংটা মনে হচ্ছে এতটুকু এনাফ, তাই না? ওকে, রেডিয়াস রেডিয়াস থাক যেরকম আছে সেরকম। ব্লু কালারটা যদি ভালো না লাগে তাহলে আমরা কি করতে পারি, এইভাবে চেঞ্জ করে দিতে পারি নাকি। আমার যখন আমি এই কালারটা পছন্দ করলাম, সব কিছু এখান থেকে চেঞ্জ করলাম, জাস্ট এখন কি করব, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে আবারও কি কন্ট্রোল সি দ্বারা কপি, রিফ্রেশ দিলে কিন্তু যেই লাও সেই কুদু আগের মতো হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন ভিএস কোডে যাই, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিই, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, অ্যান্ড কন্ট্রোল এস চাপি, তাহলে আমাদের কি আসলো, ক্রমে যাই এবার, এবার কিন্তু ওই চেঞ্জটা চলে আসছে। এখন না, ক্রোম থেকে আসবে না, ওখান থেকে কপি করে ভিএস কোডে যেয়ে সেভ করতে হবে, কারণ আপনারা তো ক্রোমে ডাইরেক্ট সরাসরি কাজটা করেন নাই। তাহলে তো মনে করেন আপনি যাই কারোর ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন। তাহলে এই যে আমি এখন যদি পেন্সিল বক্স লিখি, পেন্সিল বক্স ট্রেনিং ইনস্টিটিউট লিখি, এই যে এটাতে ক্লিক করি, ওয়েবসাইটে ঢুকি, ঢুকার পর ওদের কোডিং সব দেখতে পারবেন। এই যে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, ওদের সকল প্রকার কোডিং দেখতে পারবেন, আর যেটার কি সাইজ। এখন আপনি যদি এখানে চেঞ্জ করে কন্ট্রোল দেন, তাহলে ওদের ওয়েবসাইট কি চেঞ্জ করতে পারেন, হইলো? হ্যাঁ, এটা দেখে দেখে আপনি বুঝে বুঝে করতে পারবেন, এটার মাধ্যমে আপনার বুঝে বুঝে করতে পারবেন। আর অলরেডি এখানে সবগুলো সোর্স ওয়ার্ড, ওই যেটা কিসে বানানো হয়েছে, ওয়ার্ডপ্রেসে বানানো হয়েছে বলেও দিচ্ছে। প্রত্যেকটা জিনিস এলিমেন্ট আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন। ওকে, পেন্সিল বক্সের মতো প্রতিষ্ঠান ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানায়।
ওদের দরকার এখন এইচটিএমএল সিএসএস। তাহলে আমরা এখানে যদি ইমোজির জায়গায় কি করতে পারি, এটা যদি মেসেঞ্জারে ছবি দিই এবং এই ট্যাগের মাধ্যমে মেসেঞ্জারে মেসেজের অপশনটা অ্যাড করে দিই। দুইটা দেন, সমস্যা কি? একটার পজিশন একটু চেঞ্জ করে একটু সাইডে বসায় দেন, রাইটটাকে একটু বাড়ায় এই পাশে নিয়ে আসেন। হ্যাঁ, দুটোকে আলাদা ক্লাস কল করতে হবে। কারণ আপনি তো দুটোটার মধ্যে নাহলে একই লিঙ্ক দিতে পারবেন না, প্রবলেম হবে ওখানে। আপনি ক্লাস কল একটার মধ্যে রাখতে পারবেন, পি এর মধ্যে দুইটা ইমোজি একসাথে বসাই দিয়ে মাঝখানে স্পেস দিয়ে প্রি ট্যাগ দিয়ে বা যে মনে হোক করে দিতে পারলেন, করলেন। করার পর যেটা প্রবলেমটা পড়বেন লিঙ্কের সময়, লিঙ্ক তো দুটোটার জন্য একটা হয়ে যাবে, দুটোর জন্য আলাদা দিতে গেলে আবার ওখানে ঝামেলা পড়বে। ওকে, তাহলে এই জিনিসটা খালি আমরা শিখে নিলাম। এখন আমরা চলে যাই হচ্ছে পোস্টারের ডিজাইনটা শুরু করি। তাহলে এটাকে আমরা বাদ। তো এবার আমরা শিখি হচ্ছে নর্মাল কিছু কাজ। হ্যাঁ, এটা পোস্টার নিয়ে নিছি। ওকে, তাহলে আমাদের একটা ইমেজ নিছি, ইমেজটা কোনটা নিছি একটু দেখে নিই আমরা। আমরা এই একটা ইমেজ আমরা নিছি, রাইট? হ্যাঁ, আস। ওকে, তাহলে আমরা আসের ব্যাপারে কিছু জিনিস জেনে নিই, আস মুভিটার ব্যাপারে। হুম, ওকে। আস হচ্ছে 1990 কন্ট্রোল সি দ্বারা কপি, দেন আবার দেই হচ্ছে এইটাকে এই পর্যন্ত আমরা একটা ডিসক্রিপশন রাখি, কন্ট্রোল সি দ্বারা কপি, অ্যান্ড তার সাথে কি ডাটাবেস। হুম, আর কিছু জানা যাচ্ছে না আপাতত, চলবে। ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার পর আমাদের কি হবে, একটা ইমেজ নাকি, ইমেজের জন্য ইমেজ ট্যাগ, ইমেজের জন্য আমার একটা ক্লাস লাগবে। তারপর হচ্ছে আমাদের ডিসক্রিপশনের জন্য আরেকটা ক্লাস, আর দুইটাকে একসাথে করার জন্য কি আরেকটা ক্লাস, মানে মোট তাহলে আমাদের ক্লাস হলো কয়টা, তিনটা। তাহলে আমরা একটা ডট মেইন এন্টার দিলাম, তারপর এন্টার দিলাম, এরপর দেই। হ্যাঁ, নিচে রাখো। ওকে, তারপর হচ্ছে ক্লাসের টাইমই শেষ হয়ে যাচ্ছে, কারণ 1 ঘন্টা ক্লাস করাতে মজা পাই না।
হ্যাঁ, মোট ক্লাস নিলাম 3টা। একটা হচ্ছে মেইন কার্ড, একটা হচ্ছে কার্ড, সেটা হচ্ছে কার্ডের মধ্যে আমরা ইমেজ রাখবো, আর এটা কার্ডের মধ্যে আমরা লিখবো। আর এই দুইটা ক্লাসের আন্ডারে, মানে এই দুইটা ক্লাসের মা হচ্ছে মেইন কার্ড, বা এখানে এটার নাম বলা হয় হচ্ছে মাদার ক্লাস বলা হয় না, এটার নাম প্যারেন্ট ক্লাস বলা হয়, সরি মাদার বলতেছি, প্যারেন্ট ক্লাস বলা হয়। ইমেজ ডট স্ল্যাশ ইমেজ থেকে ইমেজটাকে দিয়ে দেবো। অ্যান্ড তার সাথে ইমেজের সাথেও আরও কিছু কাজ করব, কারণ ইমেজের সাথে আমি একটা লেখা লিখবো, যেটা পি ট্যাগের মধ্যে লিখে দিই। একটা লিখি হচ্ছে না 6.5 রেটিং। আর এটা দেওয়া যায় হচ্ছে কি পি ট্যাগের মাধ্যমে 1M, মানে 1 মিলিয়ন, বুঝালাম 1 মিলিয়ন কি ভিউ। এই যেটা আমার ইমেজের উপরে বসায় দেবো, তো মানে ইমেজের সাথে উপরে থাকবে, এই যেটা ইমেজের ভিতরে ঢুকে যাবে। তাই আমরা ইমেজ নামে ক্লাসের মধ্যে আমরা এই ধরে রাখলাম। আর আমার যে কার্ড নামে সেইখানে আমরা কি করব, নামটা দেব, মুভির নামটা দেব। যেহেতু এটা 1 পেজ সাইড হবে, তাই পোস্টার, তাই এইটাই আমার টাইটেল হলে কি আমার H1 এইটাই হবে। দেন এন্টার ট্যাব দিলাম, ট্যাব দিয়ে কন্ট্রোল দ্বারা, কন্ট্রোল জেড, উইন্ডোজ ভি, আগে নামটা তো কপি কর। হ্যাঁ, আমি না ওরকম বানাচ্ছি না, আপনি কার্ড এইখান থেকে কপি করে আমরা অন্য করবো। আর এটাতে মনে হয় যে আমরা যেমন এই যে দাঁড়ান, আপনাকে বোঝানোর জন্য আমি যদি সাপোজ আমার এই যে যেমন এইটা, পরবর্তীতে আমি যদি এইটাতে ক্লিক করি, বা আমি যে এটাকে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিলাম আর কি, সাপোজ এইভাবে দিলাম, তাহলে কি হলো, ইন্ডিভিজুয়াল একটা সাইট ওপেন হলো না? এরকম ইন্ডিভিজুয়াল সাইট যে তৈরি করা ওই একটা পোস্টারের জন্য, সেটা তৈরি করতেছি। তারপর ওইটাকে ইউজ করে করে তুমি ছোট ছোট কার্ড বানায় একটা পোস্টারের মধ্যে বানাও, কিন্তু আমি এখন বানাচ্ছি কি ইন্ডিভিজুয়াল সাইট, ইন্ডিভিজুয়াল পোস্টার। মানে এক পেজের মধ্যে আপনি একটা পোস্টার বেশি দিতে দেবেন না কি, এটার মধ্যে ওরে ক্লিক করে দিতে। হ্যাঁ, সিঙ্গেল পেজ ওয়েবসাইটে বললে হবে না, মানে লিঙ্কে লার্ন মোর, বাই নাও, এগুলোতে ক্লিক করলে যে আমার আলাদা করে একটা পেজে নিয়ে যায়, এটা একটা সিঙ্গেল পেজ, আমি আলাদা করে যে সিঙ্গেল পেজটা ওটা তৈরি করতেছি। তারপর কি দেওয়া যায়, H3 দেওয়া যায়, H3 এর মাধ্যমে আমরা দিয়ে দিই হচ্ছে হরর মুভি, মানে ডেসক্রিপশন যারা বলে হরর মুভি লিখে দিই। একটু হরর মুভি বানাতে বলে দেবেন প্লিজ। HORR, হরর মুভি, MOVI, পি ট্যাগ দিয়ে এন্টার দেওয়ার পর আমরা ওই যে উইন্ডোজ চেপে ভি দেই, আর এই লেখাটা লিখে দিই অল্টার জেড, নিচে নিচে চলে আসুক ক্যাটাগরি জনরা। এখন যদি আমরা এটাকে চেক করি, জাস্ট HTML কোডিংটা হইলো আমাদের, HTML কোডিংটা দেখি, জাস্ট এইভাবে আসছে, তাই না? এইভাবে নর্মাল লেখাটা হয়েছে, কোনো রকম কোনো কাজ হয়নি। এখন আমরা এটাকে একটু মানুষ করি। সিএসএস যাব, সিএসএস যাওয়ার পর আমাদের কি মেইন কার্ডের যে মেইন কার্ডটা একটা সাইজ দিই, কন্ট্রোল সি ডট কন্ট্রোল ভি ব্র্যাকেট এন্টার, ওয়াইড দেই হচ্ছে 350 px, হাইট দেই হচ্ছে 600 px। ওকে,
দেওয়ার পর এখন আমাদের এই ইমেজটাকে এবার ধরবো। তো ইমেজটা ধরার জন্য আমাদের কাজটা কি, ডট, ওকে দাঁড়ান আমি এখানে ইমেজটাকে ধরবো, কন্ট্রোল-C, ভিএস করে যাব, ভিএস করে যাব, সিএসএস এ স্পেস ইমেজ, ইমেজ নামে আবার আরেকটা ট্যাগ ইউজ করব, সেটার থেকে আমরা দেবো হচ্ছে হোয়াইটটা দিয়ে দিই হচ্ছে আমাদের 300 px, হাইট হচ্ছে 500, হাইটটা আপাতত অ্যাভয়েড করি, হ্যাঁ হাইটটা আপাতত অ্যাভয়েড করি, অটো মানে তো এমনি অ্যাভয়েড করেছি, হ্যাঁ চলো ওকে। তারপর হচ্ছে আমরা দিই হচ্ছে মার্জিন দেই কি, মার্জিনটা দেবো দুইটা, একটা মার্জিন হচ্ছে উপর নিচ মার্জিন দিতে চাচ্ছি আমি, আচ্ছা এখানে না দিয়ে আমরা এটা দেই হচ্ছে এইখানে কার্ড ইমেজের এখানে দেই, একটা দেই হচ্ছে মার্জিন দেওয়ার পর যদি আমি এখানে উপরে 50 px দেই, কন্ট্রোল-S সেভ দেই, তাহলে উপর থেকে কার্ড একটা কাজ করতেছে না কেন, হ্যাঁ উপরে, তার উপরেরটা থেকে বাদ হবে না, দাঁড়ান এক মিনিট, আমার এখানে মনে হয় ক্লাস কলে কোনো প্রবলেম হচ্ছে, না ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আগে তাহলে একটা বডিতে একটা কালার দিয়ে নিই, আচ্ছা এবার হচ্ছে আমি একটু স্পেস দিয়ে হচ্ছে লিখি অটো, মানে কি উপর নিচ দিছি 50 পিক্সেল, আর হচ্ছে কি ডানে বামে দিলাম কি অটো মানে কি ডাইরেক্ট সেন্টারে এসে বসবে, কন্ট্রোল-S দ্বারা সেভ দেই, যদি এখনো কাজ না করে তার মানে আমার এখানে কোনো প্রবলেম হইতেছে, কাজ করতেছে না, অন্য কোনো প্রবলেম হইতেছে এটার মধ্যে, দাঁড়ান দেখি তো, আপাতত যে কোনো একটা কালার দিয়ে আগে বোঝার চেষ্টা করি কি সমস্যা হইতেছে, থ্যাংক ইউ হ্যাঁ কাজ করবে কেন সেটাই, আমার মাথার চুল ছিঁড়তেছি কাজ করতেছে না, ওকে তাহলে আমরা সিএসএস এ যাই, সিএসএস যে আমরা ব্লুটাকে বাদ দেবো, কারণ ব্লু তো জীবনে দেবো না, ব্যাকআপটা লাগবে। আচ্ছা আমি কি দিছি আগে দেখে নিই, কন্ট্রোল-S সেভ, আমাদের কালার এখন হচ্ছে এইটুকু হয়েছে, আমরা প্রত্যেকটা কাজ করতেছি, আমাদের পজিশন লম্বা বেশি লাগতেছে নাকি, তাহলে ওয়াইড একটু কমাই দিই, 500 বেশি হয়ে যাওয়ার কথা না, হাইট জিএসটি, দাঁড়ান এক মিনিট, রাইট ক্লিক ইন্সপেক্ট, হ্যাঁ ক্লিক, ইমেজের এটার মধ্যে আমি এখানে গেলাম, হাইটটাকে এখন কমাই দিই, মোটামুটি চলবে নাকি, হ্যাঁ তাহলে আমি কতটুকু দিছি, মানে 430 দিয়ে দিই ওভারঅল, 430, হ্যাঁ বরাবর 400 দিয়ে দেবো, ছোটো হয়ে যাবে না বেশি, থাক আপাতত এইটুকুই থাক, ওকে। তারপর চলে যাই হচ্ছে ভিএস কোডে যাওয়ার পর আমরা চলে যাব কি এবার, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, কিছু বলবেন,
ওকে, এবার একটু মানুষ করি ব্যাকগ্রাউন্ড কালার মানে বডিতে। বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা দেব হচ্ছে আমরা পোস্টার অনুযায়ী। তো চলেন একটা কাজ করি, আমরা এইখানে যাই, এই ফোল্ডারের ইমেজেরটাকে আমি ওপেন করি কিসের মাধ্যমে, ওপেন উইথ ফটোশপে ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন হয় না কেন? জাস্ট ওয়ান ইলাস্ট্রেটর ওপেন করি, বেটার হবে। কালার কোড নেব, ফটোশপে গুলো হয়, আমি ইলাস্ট্রেটর দেখাই, একটা দিয়ে দেখাই কেমনে। আমি এতগুলা কালার কোড আছে, আমি কোন কালারটা নেব, ওর কালার হ্যাশ কোড নেব না কেমনে? হ্যাঁ আছে, তা কালার পিকারের জন্য তো আমাকে ওপেন করে নিতে হবে না, এই যে সিলেক্ট করে নিলাম, তারপর আই ড্রপারের সাহায্যে যদি আমি আই ড্রপ করি তাহলে তো আমি এখান থেকে ই করতে হবে, তাহলে এই যে ডাইরেক্ট ডাবল ক্লিক করলে আমরা হ্যাশ কোডটা পাবো, নাকি আরো কোনো অপশন আছে? ওটা আমার জানা নেই। ইলাস্ট্রেটরে অপশন আছে মানে ভিউজ করি, ওটা নলেজ নাই আমার, নলেজ নাই। একটা ভিডিও বানায় দিয়েন তো, আমিও শিখবো না তাহলে, মানে জিনিসটা এখান থেকে শিখেন বা ই করেন। ভিএস কোড অনেকগুলো বই আছে আর কি, আমার জানা নেই। একটা নিলাম হচ্ছে ভিএস কোড থেকে, এখান থেকে একটা কোড নিয়ে নিলাম, এইটাকে আমি চাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, তাহলে আমি বডিতে গেলাম, বডিতে ভিএস কোডের ব্যাকগ্রাউন্ড কালারে যে পেস্ট করলাম, ও কাজ করবে না, কেন কাজ করবে না? হ্যাশ দেবে, কন্ট্রোল এস দ্বারা সেভ। অ্যান্ড আমরা যদি যাই, পুরাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমার এই কালারটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে বাকিটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আসুক। আচ্ছা, পুরাটার ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক বেশি রাখবো নাকি পোস্টার আশেপাশের কালারটাকে ডার্ক বেশি রাখবো? উল্টা করি, এটা একটু লাইট করি, এটা না রেড কালারটা দিই পুরাটার মধ্যে, এই শার্টের কালারটা। ওকে, তাহলে আবার ভিএস কোডে চলে গেলাম, ভিএস কোডে যাওয়ার পর ক্যান্সেল, আই ড্রপারের সাহায্যে ফোন দেবো হচ্ছে এই খয়রি কালারটা হবে হচ্ছে আমার কন্ট্রোল সি, এটা হবে হচ্ছে আমার ইসের ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ভিএস কোডে চলে যাই, ভিএস কোডে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার কোনটাতে আসবে? কার্ডে, কার্ডে আসার পর এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার হ্যাশ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, সেভ দিলাম। অ্যান্ড আমি যদি আসি, চলে আসলো, নাহলে উল্টা করলে মানে বেশি ভালো লাগতো। এই লাইট অফ করেন তো, লাইট অফ করেন। না, আমার কম্পিউটার স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ সেটাই তো কথাটা। এখন কি উল্টা দিব না সেটা বুঝতেছি না, তাহলে আগে সোয়াইপ করবো নাকি? ওকে, হুম, ওকে। তারপর আমরা কি করতে পারি, মানে আমরা কিন্তু মানুষ করতেছি এখনো কিন্তু, ও আচ্ছা আর একটা কাজ তো করিই নেই, এখানে একটা বাটনও দিই, ভাল লাগবে। এ ট্যাগ দিয়ে একটা, যেটার মধ্যে দেই হচ্ছে লিঙ্ক, লিঙ্ক পরের কাজ, লিঙ্কের মধ্যে হ্যাশ দিয়ে থুয়ে দিই। এটা হচ্ছে কি ওয়াচ নাও, ওয়াচ বানানটা বলেন, WATCH, ওয়াচ নাও।
এন ও ডাব্লিউ নাও কন্ট্রোল এস দ্বারা সেভ। এন্ড আমরা যদি এবার সিএসএস চলে যাই, সিএসএস যাওয়ার পর এবার কাজ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হলো। এবার হচ্ছে আমাদের কার্ড ইমেজে একটু কাজ করতে হবে। কার্ড ইমেজটাকে সেন্টারে আনলে ভালো লাগবে না? বা আমি এটাকে যদি আমি 100% দিয়ে দেখি, ব্যাস। মানে একদম পুরো বর্ডারের সাথে বর্ডার লেগে ধরছে। হুম, বাস নাও, বাস নাওটা আমরা পরে চেঞ্জ করবো, সব কালার মানুষ করবো তো, চিন্তা নাই। ওটা দেখতেছি, ধরতেছি। হ্যাঁ, আমরা ওটা ধরতেছি, দাঁড়ান 1 মিনিট। আমরা এখন এমন একটা ইমেজ নিয়ে কাজ করতেছি আপনাদের পর্দার সাথে মিলান যাচ্ছে না। ইমেজের হ্যাঁ, ব্রাইট কোনো কালার নিয়ে কাজ করলে ভালো লাগতো, বাট আজকে রেকর্ডটা দেখলে মজা হবে, রেকর্ডে সুন্দর বোঝা যাবে, রেকর্ডে সুন্দর বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড 100% না দিয়ে 80% রাখবো, নাহলে পেডিং বাড়াই দিই, তাহলে তো হয়ে যায়। বেস করে যায়, তারপর হচ্ছে আমরা কার্ডের মধ্যে লিখবো হচ্ছে পেডিং। পেডিং কত পার্সেন্ট? 5 পিক্সেল দিয়ে দিই নাকি, 10 পিক্সেল? 10 পিক্সেল দিই। কন্ট্রোল এস দ্বারা সেভ। চলে যাই একটু একটু দেখি, হ্যাঁ চলবে। এইবার চলে যাই হচ্ছে নামটাতে চলে যাই, নামের পর কি হরর, তারপর লেখা, তারপর ওয়াচ টাইম। ওকে, এইভাবে এক এক করে আগাই থাকি। এই দুটা পরে করব। আর আসি স্লোলি জাগাই, স্লোলি যাই। এবার চলে যাই হচ্ছে কিসে, এটা ক্লাস কল করব না, H1 নামেই থাক, তাহলে হচ্ছে কি কার্ড H1 নাকি। কন্ট্রোল সি, সিএসএস এ যাব, এখানে লিখবো হচ্ছে ডট কন্ট্রোল ভি স্পেস H1 ট্যাব এন্টার, তারপর দেবো হচ্ছে কি কালার। কালার দেওয়া যায় কি হোয়াইট, সাদা ভালো যাবে নাকি। টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর কি বোল্ড করা যায় না, ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট বোল্ড দিয়ে দিই। কন্ট্রোল এস ফর সেভ। অ্যান্ড আমি যদি যাই, আমাদের এই জিনিসটা সুন্দর মতো লেখা আসলো নাকি। তারপরে কি হরর, হরর লেখাটা দেব হচ্ছে সেম ডট কন্ট্রোল ভি স্পেস H3 এন্টার। অ্যান্ড আমি এখানে দিলাম হচ্ছে কালার দেই অন্য কালার, COLOR কালার দেই, কালার দেই হচ্ছে রেড। রেড কি ভাল লাগবে জানি না, হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগতেছে না। পরে কি আছে আমার আরেকটা পি ট্যাগ নাকি, এটা পি ট্যাগ। ওকে, তাহলে পি ট্যাগটাকে আমার কি করতে হবে, কালার হোয়াইট। আর আপনি আমার এই কার্ড এইটা কিন্তু দেন নাই, আর খুঁজা আমার এটা খোঁজার সময় বসে থাকেন, ওইটা করার সময় দৌড় নাকি।
কেবলটা খুঁজে দিলেন না। ও আপনাদের ক্লাসের টাইম শেষ। হ্যাঁ, টেক্সট অ্যালাইন কি হবে? জাস্টিফাই দেওয়ার পর পরে হচ্ছে ফন্ট ফন্ট হাইট ফন্ট ফন্ট হাইট না, একটু ফাঁকা ফাঁকা করবো, মানে টেক্সট হাইট না ফন্ট হাইট ওটা বলে। এটা একটা সূত্র আছে তো, টেক্সট হাইট নাকি ফন্ট হাইট আমার মনে নেই। ও লাইন হাইট, লাইন হাইট কত? হ্যাঁ, এই যে HDMI যে পোর্ট, এই যে এই ধরনের পোর্ট একটা কেবল আমার লাগবে। দুটোই এক ধরনের না? দুটোই একই রকমের। দিতেছি লাইন হাইট দেই কত, কত দেওয়া যায়? 20 দিয়ে দেখি নাকি একবার, কন্ট্রোল এস দ্বারা সেভ। না একবার 50 দিয়ে দেখি। বেশি দিলে কমানো যায়, বেশি দিলে বোঝা যাবে যে কতটুকু হয়েছে। এখন দেখাই যাচ্ছে না 50-এর কারণে। দাঁড়ান, হ্যাঁ এই দেখছেন একটা লাইন কত দূরে দূরে আসছে, কত দূরে দূরে আসছে। তাহলে আমাদের কি দেবো? 10 দিয়ে দেখি, কন্ট্রোল এস দ্বারা সেভ। 10 px দেবো। হ্যাঁ পিক্সেল দিলে একদম পুরো লাগিয়ে ধরছে। তাহলে হচ্ছে 30 দিতে হবে, কন্ট্রোল এস দ্বারা সেভ। তারপরও ফাঁকা বেশি হয়ে গেছে, 24 বা 25 মোর দেন এনাফ। হ্যাঁ এটা ইনস্ট্রাক্ট করে করলেও ভালো হতো। ওকে, এবার আমার ওয়াচ নাও কথাটা কিন্তু নিচে নেমে গেছে। এখন কি আপনি আগে যখন হচ্ছে আপনি পিক্সেল ছাড়া দিবেন ওটা কি কোনটা? শুধু 50 দিয়ে দিবেন নাকি পার্সেন্টেজ আকারে নিছেন? ওটা পার্সেন্ট দিছো না, ওটা অন্য একটা কি নিছো, ওটার নামটা কি ওটা আমার জানা নেই। হ্যাঁ আমার মনে পড়তেছে না ওটা কি বলে, ওটা জানা নেই। ওটা HTML এর একটা ওয়ার্ড আছে, কথা আছে। এখন আমার কথা, আমার ফাঁকা এতটুকুই লাগবে, কিন্তু ওয়াচ নাও আমার লাইনে বেশি চলে গেছে। আর আমি কি করব? আপনারা কেউ উত্তর দিতে পারবেন না? আমি বলতে চাচ্ছি যে আমার এইখানে এই ফাঁকাটা আমি এরকমই রাখতে চাই, আমি একটু মোটা করে দিতে চাই, কিন্তু আমার ওয়াচ নাও তো আমার ব্যাকগ্রাউন্ড কালারের চেয়ে নিচে নেমে পড়ছে, তাই না? আমার ব্যাকগ্রাউন্ড কালার এই পর্যন্ত, যদি ভাসতেছে না অবশ্য, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই পর্যন্ত আছে, আমার এটা নিচে নেমে গেছে। আমি এখন কি করব? না ব্যাকগ্রাউন্ড কালারের হাইট আমরা দিচ্ছি কত পিক্সেল? 650, আমি 600 দিচ্ছি, ওটা একটু বাড়াই দিই, হাইটটাকে বাড়াই দিব। তার মানে যে ভিএস কোডে যাব, অটো সিস্টেম নাই। আমরা কোথায় আসি কোথায় যাই কিছু বুঝতেছি না। এটা কই গেল হাইট? এই যেটা, এটা 600 জায়গায় যদি আমি দেই 650, দেন চেক করি। হ্যাঁ এখন ভিতরে চলে আসছে। এখন হচ্ছে আমি লেখাটা একটু মোটা করতে চাই, তার সুবিধাটা অন্তত কালারটা একটু চেঞ্জ করে দেখান যেন আমরা ওকে ক্লিয়ারলি বুঝি, পরে চেঞ্জ করে দিই। ওকে 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 বেটার হবে আপাতত। গ্রে বা কিছু একটা লিখে দেন, জাস্ট কন্ট্রাস্টি কালারটা যেন বুঝা যায়। ওকে বুঝতেছি না আসলে ব্যাপারটা কি। এইভাবে বুঝা যায়। হ্যাঁ এবার তাও বেশ ভালোই বোঝা যাচ্ছে। থাক তাহলে এইটাই থাক, এটাই ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আমার শার্টের সাথেও ম্যাচ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও হয়েছে। এখন হচ্ছে ওয়াচ নাও এর কাজটা করতে হবে নাকি? ওয়াচ নাও করে মানুষ করি।
তো ওয়াচ নাওরে মানুষ করতে গেলে আমার দু একটা জিনিস, আমি একটা ওয়ার্ড আমি ভুলে গেছি মাত্র, আমার একটুই মনে পড়ছিল, এখন ভুলে গেছে মনে হয়, তারপরে দেখি। আচ্ছা, পি এর বটম থেকে এটাকে একটু নিচে নামাবো, তাহলে কি, কারণ এর আমরা জানি যে এর মধ্যে আমরা যদি মার্জিন দিই এ নড়ে না, আমরা এটা ভালো মধ্যে জানি। তাহলে আমরা কি এর আগে কি কাজ করছি, পি এর কাজ করছি, তাহলে পিটাকে যদি মার্জিন বটম একটু কমাই দেই, তাহলে নামাই দিই, তাহলে তো এটা নেমে যাবে। মার্জিন বটম, মার্জিন বটম কত দেওয়া যায়, 20 px, কন্ট্রোল এস ফর সেভ, এনাফ। অ্যান্ড আচ্ছা, তার সাথে আবার কি ভিএস কোডে যেতে হবে, ভিএস কোডে যাওয়ার পর এটার মধ্যে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফন্ট হোয়াইট। ফন্ট হোয়াইট কত দেওয়া যায়, 700 দিয়ে দেখি তো একবার, কন্ট্রোল এস ফর সেভ, ভিএস কোডে যাই, বেশি মোটা লাগতেছে, 500 দিই, কন্ট্রোল এস ফর সেভ, হ্যাঁ মোটামুটি, কালারটা চেঞ্জ করতে পারি না? হ্যাঁ কালারটা চেঞ্জ করতে পারি না? হ্যাঁ লিঙ্কে কালার চেঞ্জ করবো। লিঙ্কের কালার চেঞ্জ করার জন্য আগে করতে হবে হচ্ছে টেক্সটাইল নান, টেক্সটাইল আর টেক্সট ডেকোরেশন। এই সেপারেটলি কল করে তারপর করতে হবে। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান, তারপর কি কালার দিই আপাতত ব্ল্যাক কালার দিই, নাকি ব্ল্যাক কালার বলতে খয়েরি কালারটা দিই, হারাই যাবে জানি, আমি এর জন্য সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে নিই। ব্ল্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে আমি একটু হোয়াইটের মতো, ওকে। আচ্ছা, দেওয়ার পর আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমার এইখানে দেবো, এখানে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো দেওয়ার পর আমাদের কি হবে, 10 px স্পেস 10 px স্পেস 2 দেওয়ার পর আমরা সেম কালারটা দেব হচ্ছে এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবো, পেস্ট করে এটা লাইটার ভার্সনে আমরা পাঠাই দেবো, একটু লাইট ভার্সনে পাঠাই দেবো, তাই না। 10 px মানে পুরুত্ব, ডানের পুরুত্ব 10 px, বামের পুরুত্ব 10 px, এইটা বুঝাইছে। আর 2 হচ্ছে ওই দুইটা লাইন, এটা বোঝানো হয়েছে দুই পাশের। এখন হচ্ছে তা আমি যদি কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস দিলে কি হবে, কন্ট্রোল এস দেই নেই, কাজ করলো না কেন, কালারটা খুবই অন্য সাদা টাইপের কিছু থাকতে পারে। দিচ্ছি, কোনো সমস্যা নাই। মেবি এটা তাহলে আমি একটু কালকে এই জিনিস আর একটু ডিপলি রিসার্চ করে পরে শেখাবো। হ্যাঁ না, বক্স সাদই বক্সের ওই কিন্তু আমার মনে হয় ডিফারেন্ট ইয়াতে দেওয়া হয়। অ্যালগোরিদমটা একটু মনে হয় আমি ভুল করছি। আচ্ছা, এটা আমি কালকে আমি আবার ক্লিয়ার করে দেখাবো। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এই বন্ধ রাখতে যাচ্ছি, কারণ আমার নেক্সট ক্লাস করাতে হবে। আমি এইটাকে 100% ক্লিয়ার করাতে